জানলার ধারে দাঁড়াবো না। হ্যালো, না কই তুমি এখনো আসতেছো না কেন? শোনো, ঠিক 4টার দিকে পার্কে কিন্তু থাকবা। কতদিন থেকে তোমার সাথে ঘুরি না, একটু নৌকায় চড়বো, ঘুরবো, তোমার সাথে অনেক ভালো লাগবে। তোমার অপেক্ষায় কিন্তু আমি আছি। শোনো, আজকে যদি তুমি টাইম মতো না আসো, আমি কিন্তু আর কখনো তোমাকে ফোন দিব না। তোমার সাথে আমার সম্পর্কই শেষ হয়ে যাবে, কারণ তুমি শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, তোমার অপেক্ষা থাকলাম কিন্তু। কে ফোন দিয়েছিল? কি যে ভালো লাগতেছে, কতদিন পর ঘুরতে যাব সেই নদীর পার। মাঝে মাঝে নদীর পাড়ে ঘুরতে অনেক ভালোই লাগে। সেটা বুঝছি, কে ফোন দিয়েছিল, কার কাছে ফোন দিয়েছিল? ফোন দিছিলাম আমার খালাতো ভাই। কই যেতে চাইছো? ওর সাথে আমার ছোটবেলা থেকে প্রেম ছিল, খালাতো ভাই। তাই? ওকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, কিন্তু কাজের জন্য ও আমাকে সময় দিতে পারে না। বড় দায়িত্বে আছে তো, তো আজকে বলছে যে নৌকায় চড়ছিল একবারও? হুম, তুমি একবার নৌকায় চড়ছিল? একবার কতবার চললো, হুম। কতবার চললো এটা কোনো ব্যাপার? তাই? হুম, বুঝতে পারছি। মানে নৌকা চড়াও শেষ হয়ে গেছে না? হুম। কি যে কব তোমাকে, কিছু বুঝলাম না। কয়বার চলছে? হুম, কয়বার চলছে? বললাম না হিসাব নাই, এসব কি প্রশ্ন করো? আচ্ছা শোনো না, তোমার নৌকা চড়ার ইচ্ছা আছে নাকি? অবশ্যই। তাহলে এই কথাটা তো আগে বলবা। তো তুমি মানে নৌকায় চড়াবা? একটা কাজ করো, শোনো, তুমি আমার খালাতো ভাই আসতে চলে যা, তারপরে তোমাকে আমি ফোন দেবো, ঠিক ওই পার্কে তুমি চলে আসো। মানুষ বলবে, দেখো তুমি কত নৌকায় চড়তে পারো। মানুষ বলবে কি জানো? কি বলবে? তোমাকে 12 ভাতারি বলবে। এসব কথা কি বলো তুমি? এখনকার যুগে এগুলো ব্যাপার? আরে ব্যাপার না। শোনো, আমরা একসঙ্গে কাজ করি, আমরা থাকতেই পারে, বন্ধু থাকতে পারে, দেখা করতেই পারে, তাহলে এইসব